ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গেছে। বাংলার মসনদে বসেছেন সুজাউদ্দিন, সরফরাজ খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা। সিরাজকে পরাজিত করে 1757 সালে বাংলার দখল নিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই ব্রিটিশরাই মির্জাফরকে নবাব বানালো। তারপর মীর কাসিম নবাব হলেন, তারপর আবার মির্জাফর। ততদিনে বাংলার রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি ব্রিটিশদের দখলে। একের পর এক পরিবর্তনের সাক্ষী থেকেছে এই মুর্শিদাবাদ। সেই জীবন্ত সাক্ষীকে চাক্ষুষ দেখতে পর্যটকরা আজও ভিড় জমান এই মুর্শিদাবাদে। ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল হাজারদুয়ারি। বিশাল আকারে প্রাসাদে প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত। বাংলার নবাবী আমলে স্থাপত্য কলার এক উজ্জ্বল প্রতিফলন হল এই হাজারদুয়ারি প্রাসাদ। এখন আমরা টিকিট কেটে নেব। সো এটা হচ্ছে টিকিট কাউন্টার। সো 25 টাকা টিকিট মূল্য। আগে কিন্তু টিকিটের সিস্টেম ছিল না, শুধুমাত্র এই ভিতরে ঢোকার জন্য কিন্তু ছিল। বাট এখন এই গেট থেকে ঢুকতে হলে কিন্তু অবশ্যই আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। 1700 শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবাহ বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর। এখানে রাজত্ব করতেন নবাবরা। এখানকার নবাব হুমায়ুন যা ইউরোপীয় ধাঁচে এই প্রাসাদটি বানান। অনেকে ভুল করে ভাবেন এই প্রাসাদ নবাব সিরাজউদ্দৌলার তৈরি, আর এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জামানার পরে। সিরাজের প্রাসাদটির নাম ছিল হিরাজিল প্রাসাদ, তা এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। আর এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তো প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ঘুরতে চলে আসলাম সেই হাজারদুয়ারি প্রাসাদে। তো আমি যেহেতু মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলো ভিডিও করে থাকি, তো আজকেও কিন্তু আসলাম সব থেকে যেটা পপুলার যে জায়গাটা, সেটা কিন্তু এই হাজারদুয়ারি প্রাসাদ। 3 তলায় বেগম ও নবাবদের থাকার ঘর, 2 তলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং 1 তলায় অফিস ঘর ও গাড়ি রাখার জায়গা ছিল। 41 একর জায়গা নিয়ে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে। 1000টা দরজা আছে বলে এর নাম হাজারদুয়ারি। অবশ্য দরজাগুলির মধ্যে 100টাই নকল। তবে চট করে দেখে নকল দরজাগুলো চিহ্নিত করা বেশ মুশকিল। দেওয়ালের মধ্যে এমনভাবে ডিজাইন করা, বাইরে থেকে দেখলে হুবহু আসল দরজা বলে মনে হবে। দুর্গপ্রাসাদে যদি হঠাৎ করে শত্রুরা আক্রমণ করে বসে, তাদের বিভ্রান্ত করার জন্যই নকল দরজাগুলো বানানো হয়েছিল। সাধারণভাবে প্রাসাদটি হাজারদুয়ারি নামে প্রচলিত হলেও হুমায়ুন যা একে বড় কুঠি নামে ডাকতেন। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির তালিকায় পর্যটকরা সবার আগে বেছে নেন হাজারদুয়ারি প্রাসাদকে। এই দুর্গপ্রাসাদ যেখানে অবস্থিত, সেই পুরো চত্বরটাকে বলা হয় নিজামত কিলা বা কিলা নিজামত। হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া, ঘড়িঘর, মদিনা মসজিদ, বেশ কিছু স্থাপত্য রয়েছে। তো এই হচ্ছে হাজারদুয়ারির, আর হাজারদুয়ারির অপোজিটই কিন্তু আছে এই ইমামবাড়া। জানি না আদৌ ভিতরে ঢুকতে দেবে কিনা, তো দেখি, যাই সামনে গিয়ে। একটা ঘোড়া চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন রাজার ঘোড়া, সাদা ঘোড়া একদম। দেখতে কিন্তু সুন্দর লাগছে ঘোড়াটা। এই জিনিসগুলো কি? ঘোড়া। এটা কি কাজে ব্যবহৃত হয়? ও, আর এটা কখন খুলে? সো আমি এখন ইমামবাড়ার সামনে দাঁড়িয়ে আছি। তো ইমামবাড়ার ভিতর ঢুকবো তাই ভাবলাম, বাট সেখানে নো এন্ট্রি। শুধুমাত্র মহরমের দিনগুলোতে খোলা থাকে। তো যখন মহরম শুরু হবে, তো তখন একবার এসে ভিতরে কি হয় সেগুলো দেখাবো।
এখন আমরা দেখতে পারছি নিজামত ইমামবাড়া থেকে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি দল বুকে বাড়ি মেরে হাই হোসেন করছে। हाँ बोलते हैं यहीं पर खत्म हो जाएगा और सब जाकर फिर जाकर नहीं लोग। কারবালার যুদ্ধে নৃশংসভাবে শহীদ হওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের শাহাদাতের কারণে মুহররমকে শিয়ারা একটি দুঃখজনক মাস হিসাবে পালন করে। আর এই মাসটি বিশ্বব্যাপী শিয়া মুসলমানদের দ্বারা ব্যাপকভাবে পালন করা হয়েছে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যারা ইসলামকে বাঁচাতে ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, বিশেষ করে নবীর নাতি ইমাম হুসাইনকে সম্মান দেখানোর জন্যই তারা এই দুঃখ প্রকাশ করে কালো রঙের পোশাক পরে নিজেদেরকে আঘাত করছে। নিজামত ইমামবাড়া ভারতের মুর্শিদাবাদে একটি শিয়া মুসলিম জামাতের স্থান। বর্তমানে নিজামত ইমামবাড়াটি 1848 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন। এটি নবাব সিরাজদৌল্লা নির্মিত পুরাতন ইমামবাড়া 1842 এবং 1846-এর আগুনে ধ্বংস হওয়ার পরে নির্মিত হয়েছিল। এই ইমামবাড়াটি ভারত ও পশ্চিমবঙ্গ তথা এশিয়ার বৃহত্তম ইমামবাড়া। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে এবং ভাগীরথী নদী থেকে মাত্র কয়েক ফুট দূরে অবস্থিত। মদিনা মসজিদ হল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নিজামত দুর্গের প্রাঙ্গণে একটি মসজিদ। পুরনো মসজিদ নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক নির্মিত হয়। এটি তৈরির সময় মক্কা থেকে মাটি আনা হয় ও ভিত্তির সাথে মিশ্রিত করা হয়, যাতে এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের দরিদ্র সদস্যদের ইসলামের 5টি স্তম্ভের একটি হজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে পারে। প্রাথমিকভাবে কাঠের তৈরি পুরনো ইমামবাড়াটি 1842 সালে আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং 1846 সালে দ্বিতীয় আগুনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তবে পুরাতন মদিনা মসজিদ আগুন থেকে বেঁচে যায়। আর এই পুরনো মসজিদটি নবাব মনসুর আলী খান কর্তৃক নির্মিত মসজিদের তুলনায় অনেকটাই ছোট এবং একটি একক গম্বুজ বিশিষ্ট। সো এখানে কিন্তু আছে সেই মক্কা মদিনার মাটি। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। আমি জুতোটা এক সাইডে রাখার চেষ্টা করছি। এই হচ্ছে জায়গা, এর ভিতরেই আছে মক্কা মদিনার মাটি। এই জিনিসগুলো কি বলছে এগুলো?
মানতি করে স্যার মাটির ঘোড়া, মানে মাটির ঘোড়ার পুতুল। তো ওই জায়গাটা আপনাদেরকে দেখালাম, ইমামবাড়ার সামনে একজন মহিলা বিক্রি করছিলেন। তো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে অনেকগুলো সেই মাটির তৈরি ঘোড়া। সো এই মাটির তৈরি ঘোড়া দিয়ে মানত করে, আমি এটা বুঝতে পারলাম না, বাট ওই জায়গাটা দেখলাম বিক্রি করছে, তো সেখান থেকে কিনে নিয়ে এসে এই জায়গাটাই মানত করে। আর এখানে দেখলাম অনেকজনই ঘুরলো, অনেকবার পাক খেলো, তারপর ওই সামনের জায়গাটায় চুমুখে চলে গেলেন। অদ্ভুত লাগছে। আর আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের দিনগুলোতে নাকি এই হাই হোসেন করতে আসেন এই মুসলিমগুলো, শিয়া মুসলিম বলা হচ্ছে এদেরকে। বাচ্চাওয়ালি তোপ হলো একটি কামান যা নিজামত ফোর্ট ক্যাম্পাসে নিজামত ইমামবাড়া ও হাজারদুয়ারি প্রাসাদের মধ্যবর্তী বাগানের জায়গায় অবস্থিত। কামানটি বিভিন্ন ব্যাসের দুটি টুকরো নিয়ে গঠিত। কামানটি 12 এবং 14 শতকের মধ্যে তৈরি করা হয়েছিল। এমনকি গৌড়ের মুসলমান শাসকদের দ্বারা এটি নির্মিত বলে ধারণা করা হয়। শোনা যায় যে এই কামানটি মাত্র একবার নিক্ষেপ করা হয়েছিল এবং যখন নিক্ষেপ করা হয়েছিল তখন এটি প্রায় 10 মাইল ব্যাসার্ধের মধ্যে একটি বিশাল বিস্ফোরক শব্দ তৈরি করেছিল। এই শব্দটি শহরের বেশিরভাগ গর্ভবতী মহিলাকে তাদের সন্তান জন্ম দিতে বাধ্য করেছিল। সেখান থেকেই এই কামানটির নাম বাচ্চাওয়ালি তোপ বলে ধারণা করা হয়। বাচ্চাওয়ালি মানে যিনি সন্তান জন্ম দেন, আর তোপে মানে হচ্ছে কামান। এইভাবে বাচ্চাওয়ালি তোপে দুটি শব্দের সমষ্টি, যার মানে কামান, যা শিশুর জন্ম দেয়। সো আমার পেছনে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঘড়িঘর। বাংলার নবাবদের শহরে মুর্শিদাবাদেও রয়েছে এক বিখ্যাত ঘড়ি মিনার, ঘড়িঘর বা ঘড়ি মহল নামেই পরিচিত। স্থানীয় মানুষ এই মিনারকে মুর্শিদাবাদের বিগ বেন নামেও ডেকে থাকেন। ঘড়িঘর যেখানে অবস্থিত সেই পুরো চত্বরকে বলা হয় নিজামত কিলা। সো দর্শক বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।